আপনি একদম ঠিক বলেছেন নবাব বাহাদুর। আপনার সঙ্গে যুদ্ধে কেউ সহজে জিততে পারবে না। কত বড় আপনার সাম্রাজ্য, কত সৈন্য আপনার। শুধু শক্তি নয় কৃষ্ণচন্দ্র, শক্তি বুদ্ধি সব দিক থেকেই আমি তোমার থেকে অনেক অনেক গুণ এগিয়ে। না 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 না, এ আমি কিছুতেই মানতে পারলাম না নবাব বাহাদুর, আমাকে ক্ষমা করবেন। মানে আমি কি ভুল বললাম শুনি? বলো 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 কৃষ্ণচন্দ্র বলো। খুব সোজা নবাব বাহাদুর, আমার কাছে আপনার মতন বিশাল সৈন্যদল নেই মানছি, কিন্তু আমার কাছে যে আছে সে পৃথিবীর আর কারুর কাছে নেই। তাই নাকি? তোমার কাছে কি এমন হাতি ঘোড়া আছে শুনি? আমার কাছে গোপাল আছে। আচ্ছা, গোপাল থাকতে আর কি চাই বলুন তো নবাব বাহাদুর? তা ঠিক, কৃষ্ণচন্দ্রের কাছে যতদিন গোপাল আছে ততদিন কৃষ্ণচন্দ্রের রাজ্য হারানোর ভয় নেই, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। কি ভাবছেন নবাব বাহাদুর? কিছু না কৃষ্ণচন্দ্র, এই মাসের খাজনাটা সময় মতন দিয়ে দিও, না হলে আমি তোমার গর্দান নেবো, এই বলে দিলাম। দেব নিশ্চয়ই দেব নবাব বাহাদুর। হ্যাঁ, ভাবলাম খাজনার কথা তুলে কৃষ্ণচন্দ্রকে একটু চমকে দেবো, এ তো উল্টে কৃষ্ণচন্দ্র আমাকেই চমকে দিল। জাহাপানা, এবার চলুন জাহাপানা, আর দেরি করলে আমাদের যে মুর্শিদাবাদ পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। যাচ্ছি এই চলি কৃষ্ণচন্দ্র, চলো উচিত চলো। নবাব বাহাদুর ভেবেছিলেন আমাকে খাজনার ভয় দেখাবেন। ওটি আর হচ্ছে না। আমি আজই মন্ত্রীকে দিয়ে মুর্শিদাবাদে খাজনা পাঠিয়ে দেব। মন্ত্রী, আরে এই মন্ত্রী, উফ, এই মন্ত্রীটাকে নিয়ে আর পারা গেল না। বলি, ও মন্ত্রী, আরে কোথায় গেলে? শোনো মন্ত্রী, এক্ষুনি রাজকোষ থেকে এই মাসের খাজনা বের করে তুমি নিজে গিয়ে নবাব বাহাদুরের দরবারে পৌঁছে দিয়ে এসো, আর বলবে রাজা কৃষ্ণচন্দ্র কোনোদিন খাজনা বাকি রাখেনি আর ভবিষ্যতেও রাখবে না। এখনই যাচ্ছি মহারাজ। বাবা, কি গরমটাই না পড়ছে। গরমের চোটে মাথা থেকে একেবারে দাউ দাউ করে আগুনের হলকা বেরোচ্ছে। না, মাথায় আগুন লাগার আগেই মাথাটাকে ঠান্ডা করতে হবে। দেখি, বলি তখন থেকে তো মাথায় জল ঢেলেই চলেছো। উফ, শান্তি। ইনি ভাতের হাঁড়িটা আজ আর উনুনের উপর বসিয়ে কাজ নেই, ওটা এনে আমার মাথায় বসিয়ে দাও। গরমের চোটে ভাতও হয়ে যাবে আর জ্বালানিও বেঁচে যাবে। তোমার খালি উল্টো পাল্টা কথা। বলি গরমের চোটে আর কতদিন রাজসভা কামাই করে বাড়িতে বসে থাকবে শুনি? না, যতদিন না এই গরম কমছে ততদিন আমি বাড়ি থেকে এক পাও নড়বো না, এই বলে দিলাম। আমি বাড়ি থেকে এক পাও নড়বো না? বলি তাহলে বাজারটা করবে কে শুনি? এই কদিন খাওয়া দাওয়া বন্ধ করো গিন্নি, শুধু জল খেয়ে থাকবো, তাতে বাজার করার খরচও বাঁচবে আর পেটও ঠান্ডা হবে। এই লোকটাকে নিয়ে আচ্ছা মুশকিলে পড়ে গেল দেখছি। শান্ত হন জাহাপানা, শান্ত হন। এত মাথা গরম করবেন না। না, মাথা গরম না করে থাকা যায় নাকি? কি ভেবেছে কৃষ্ণচন্দ্র নিজেকে? বলে কিনা খাজনা সঠিক সময় দিয়ে দেবে। এ তো ভালো কথা জাহাপানা, খাজনা সঠিক সময়ে পেয়ে গেলে তো আমাদেরই ভালো। দূর, তোমার ভালোর মুখে কালো ছাই ঘষে দেবো উচিত, মোটেই ভালো নয়। ভাবলাম কোথায় খাজনার কথা শুনে কৃষ্ণচন্দ্র আমার পা ধরে মাটিতে লুটিয়ে পড়বে, তা নয়। দূর। এই ব্যাপার, কোনো চিন্তা করবেন না জাহাপানা।
এবার আমি এমন একটা ব্যবস্থা করব যাতে মহারাজ কৃষ্ণচন্দ্র সত্যি সত্যি এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে। শুধু অপেক্ষা করুন জাহাপানা। অপেক্ষা? কতক্ষণ অপেক্ষা করতে হবে শুনি উজির? আগে যতক্ষণ না কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করা যায় সেই বুদ্ধিটা আমার মাথায় আসছে ততক্ষণ অপেক্ষা করুন জাহাপানা। কি আমার সঙ্গে মস্করা করা হচ্ছে নাকি? কেউ জাহাপানার মাথায় জল দাও, বাঁচাও। তোমাকে ছাড়বো না উজির, আজ তোমাকে বিরিয়ানি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করেই ছাড়বো আমি। ওরে বাবা রে! কে 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 এ কি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী? এখানে কি চাই? আজ্ঞে, আমাকে মহারাজ পাঠালেন, আমি আপনার প্রাসাদে এসেছি খাজনা নিয়ে। সর্বনাশ! একই নবাব বাহাদুরের মাথায় আগুন জ্বলছিল, এই মন্ত্রীটা এসে তাতে শুকনো কাঠ ফেলে দিল। কৃষ্ণচন্দ্র, আমি তোমাকে ছাড়বো না, আমি বলে দিলাম। বাপরে, আজ নবাব বাহাদুরের দরবারে হাওয়া গরম আছে দেখছি। আমার আর এখানে দাঁড়ানো উচিত হবে না, পালাও। শান্ত হন জাহাপানা, শান্ত হন। ওরে আয় কেউ জল নিয়ে আয়, জাহাপানার মাথায় ঢালতে হবে। না 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 না, জল ঢেলেও কোনো কাজ হবে না উজির। যতক্ষণ না কৃষ্ণচন্দ্রকে সায়স্তা করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। পেয়েছি জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করার উপায় খুঁজে পেয়েছি। কি উপায় পেলে শুনি উজির? বাহ 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 উজির বাহ, এইবার আমার মাথাটা কিছুটা ঠান্ডা হয়েছে। কে আছো? এক্ষুনি কৃষ্ণনগরে দুধ পাঠাও। তারপর কি হলো মহারাজ? আর কি হবে, নবাব বাহাদুরের মুখে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছি। কিন্তু নবাব বাহাদুর যদি আবার কিছু একটা করে বসেন তখন? কি করবেন শুনি? আমি আজ সকালেই মন্ত্রীকে পাঠিয়েছি নবাব বাহাদুরের দরবারে খাজনা দিয়ে আসতে। মন্ত্রী হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। ওরে বাবা রে! এ কি মন্ত্রী, হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছি কি আর সাধে মহারাজ? নবাব বাহাদুর, ওই নবাব বাহাদুর। নবাব বাহাদুর আবার কি করলেন মন্ত্রী মশাই? আগে নবাব বাহাদুর খুব রেগে আছেন মহারাজ আপনার ওপরে। আপনি সঠিক সময়ে খাজনা পাঠিয়েছেন শুনে উনি এমনভাবে তেড়ে এলেন যেন কেউ ওনার শখের দাড়ি ধরে টান দিয়েছে। ওরে বাবা রে! তবে ঢিলটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নবাব বাহাদুর ভেবেছিলেন খাজনার ভয় দেখিয়ে আমাকে চমকে দেবেন, এদিকে আমি সঠিক সময়ে খাজনা পাঠিয়ে উল্টে নবাব বাহাদুরকেই চমকে দিয়েছি। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। কই দেখি দেখি দেখি, নবাব বাহাদুর আবার কি লিখে পাঠিয়েছেন? কি হলো মহারাজ? সর্বনাশ! মহারাজ! জল জল, গঙ্গার জল। এই কি আছো? মহারাজের জন্য গঙ্গার জল নিয়ে এসো। আরে দূর, আমার জন্য নয়, আমাদের নবাব বাহাদুরের জন্য। চিঠিতে নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন? এ তো সামান্য ব্যাপার। এটা শুনে আপনার মুখ বাংলার পাঁচের মতো কেন হয়ে গেল মহারাজ? হবেই তো, নবাবের নির্দেশ আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে, আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। হ্যাঁ, খাঁচায় করে? হ্যাঁ, আর 5 দিনের মধ্যে গঙ্গা জল না পেলে নবাব বাহাদুর আমার গর্দান নেবে বলেছেন। ও এবার কি হবে আমার? ও ভগবান! চা আবার এদিকে গোপালেরও তো কোনো খবর নেই। গোপাল থাকলে ঠিক ভেবে চিনতে কোনো না কোনো উপায় খুঁজে বার করতো। ঠিক বলেছেন বিজ্ঞানী, গত কয়েকদিন ধরে গোপালের তো টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোপালের যে কি হয়েছে ভগবানই জানেন। বাবা গো, মাগো, তুলে নাও আমাকে। এই গরম আর সহ্য হচ্ছে না। উফ!
গোপাল দাদু, গোপাল দাদু। এর মধ্যে নাতি নাতনিরাও খেলতে চলে এসেছে। নাহ, ওদের সঙ্গে এই গরমে মাঠে খেলতে নামলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। গরমের চোটে বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে হবে। তার চেয়ে বরং ঘুমানোর ভান করে শুয়ে থাকি। যা, আরে গোপাল দাদু তো কোনো শব্দই করছে না রে। চল আমরা ভেতরে গিয়ে দেখি দাদু কি করছে। চল চল। এখানে গোপাল দাদু তো ঘুমোচ্ছে। চল চল, দাদুকে আর বিরক্ত করে লাভ নেই, আজ আমরা চলে যাই। যাক, ওরা চলে গেছে। আমরা যাইনি, যাইনি গো। কি মজা, কি মজা, গোপাল দাদু ধরা পড়ে গেছে। ও গোপাল দাদু, এবার চলো খেলতে যাই। দেখেছেন, যেমন দাদু তার তেমনি ধরিবাজ নাতি নাতনি। এ কি কঠিন ধাঁধার মধ্যে আমাকে ফেললেন নবাব বাহাদুর। চল, জল কখনো খাঁচায় করে নিয়ে যাওয়া যায় নাকি? পরে এখন যে আমি কি করি? 5 দিনের মধ্যে নবাব বাহাদুরের হুকুম মতো খাঁচায় করে গঙ্গা জল পাঠাতে না পারলে আমার যে আবার গর্দান যাবে। এ কি হলো আপনার? পাগল রানী, পাগল। ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন, তাও আবার খাঁচায় করে। হ্যাঁ, সে কি? খাঁচায় করে জল নিয়ে যাওয়া যায় নাকি? নবাব বাহাদুরের হুকুম অমান্য করলে না আমার গর্দান যাবে রানী। এই রানী, এবার কি সব শেষ হয়ে যাবে রানী? না না, এই বিপদের দিনে মন শক্ত করুন, ভেঙে পড়বেন না। আচ্ছা, গোপাল জানে নবাব বাহাদুরের এই আবদারের কথা? না না, গোপাল তো গত কয়েকদিন ধরে রাজসভা কামাই করে বসে আছে, তার টিকিটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, গোপালের আবার কোনো বিপদ আপদ হলো না তো? আমি বলি কি, আপনি একবার গোপালের বাড়িতে যান, গিয়ে সবটা খুলে বলুন। এই বিপদের দিনে একমাত্র গোপালই আছে যে আমাদের সবাইকে বাঁচাতে পারে। এটা তুমি একদম ঠিক বলেছ রানী। রানী রানী, আমি চললাম গোপালের বাড়িতে। এর একটা সমাধান করি, তবেই ফিরবো আমি। চলো না গোপাল দাদু, খেলতে চলো না গো। হ্যাঁ দাদু, চলো না, চলো না। আরে আরে আরে, এইভাবে আমার হাত দুটো নিয়ে টানাটানি করিস না, খুলে বেরিয়ে আসবে তো। চলো না গোপাল দাদু, কতদিন হয়ে গেল তুমি আমাদের সঙ্গে খেলা করো না। এবার বোঝো কাণ্ড। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। অগিন্নি, আরে এদের একটু বোঝাও না, না হলে দেখছি। না না না, আমিও সব পারবো না। থাকো না, থাকো না, আরো ঘরে শুয়ে পড়ে থাকো। গোপাল মহারাজ, আপনি? এই রে, একদিকে নাতি নাতনিরা, অন্যদিকে মহারাজ। আজ মনে হয় এরা আমাকে ঘর থেকে বার করেই ছাড়বে। আসুন আসুন মহারাজ, ভিতরে আসুন। আমাকে বাঁচাও গোপাল, কোনো উপায় খুঁজে না পেয়ে তোমার কাছে ছুটে এলাম। যে করেই হোক, যে করেই হোক, আমাকে তুমি বাঁচাও গোপাল, না হলে যে আমার গর্দান যাবে। হ্যাঁ, গর্দান যাবে? কেন কেন গর্দান যাবে কেন মহারাজ? বলছি নবাবের নির্দেশ, আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে, আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। এবার তুমি বলো গোপাল, জল কি আর খাঁচায় করে নিয়ে যাওয়া যায়? খাঁচায় করে গঙ্গা জল নিয়ে যেতে হবে? অগিন্নি, তালপাতার পাখাটা দাও তো। নবাব বাহাদুরের আবদার শুনে আমার আরো বেশি বেশি গরম লাগছে। উফ, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কি হলো কি? আর তুমি কিছু একটা উপায় খুঁজে বার করো গোপাল, আমার শেষ ভরসা যে একমাত্র তুমি। গরমের চোটে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মহারাজ। দাঁড়ান, আগে মাথাটা একটু ঠান্ডা করতে দিন। না 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 না, এরকম বললে কি করে হবে গোপাল? হাতে সময় যে বড় কম। একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে, আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে। মহারাজ, আমার মানুষটা একদম গরম সহ্য করতে পারে না। হ্যাঁ,
গত কয়েকদিন ধরে গরমের চোটে মানুষটা খুব কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আর পেট খালি থাকলে তো আমার আবার মাথা খুলতে চায় না, এটা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। এক কাজ করো না গোপাল, তুমি আর তোমার গিন্নি এই ঘর ছেড়ে কয়েকদিন আমার রাজবাড়িতে গিয়ে থাকবে। চলো, কথা দিচ্ছি ওখানে গেলে তোমার কোনো কষ্ট হবে না। তুমি ঠান্ডা ঘরে থাকবে, খাবে, যা ইচ্ছে তাই করবে। শুধু একটা উপায় খুঁজে বার করে দাও গোপাল। রাজবাড়িতে থাকবো? আমি রাজি মহারাজ। গিন্নি গিন্নি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও, এই ঘরে আর এক মুহূর্ত থাকলে আমি গরমে একেবারে সেদ্ধ হয়ে যাব গিন্নি। এক্ষুনি যাচ্ছি। দাদু আর আমরা কি করব? তোরাও আমাদের সঙ্গে রাজবাড়িতে যাবি। রাজবাড়ির ঠান্ডা ঘরে বসে আমরা খেলা করব। কি মজা কি মজা! আমরাও রাজবাড়িতে যাব, খেলা করব। এই নাও গোপাল, আজ থেকে এটাই তোমার ঘর। এখানে গরম নেই, মনের সুখে এখানে থাকো। আর একটা উপায় খুঁজে বার করো, না হলে যে কি নরম গদি! আরে আমার তো নিজেকে কৃষ্ণনগরের মহারাজ বলে মনে হচ্ছে গিন্নি। যা, কি গোপাল যে শুয়ে ঘুমিয়ে পড়লো। ও গোপাল, গোপাল, গোপাল! খাবার এসে গেছে গোপাল দাদা, উঠে পড়ো। বাহ বাহ বাহ, চোখ খোলার সাথে সাথেই এত সুস্বাদু খাবার। এই নাও গোপাল দাদা, এই নাও, তোমার জন্য ওই ঠান্ডা শরবত নিয়ে এসেছি। এতদিনে জান ফিরে পেলাম, এবার শরীরটা আগের থেকে অনেক সুস্থ লাগছে। এবার তাহলে আমাদের সঙ্গে খেলা করো গোপাল দাদু। খেলবো খেলবো, কিন্তু কি খেলা খেলবো বলতো? কত বড় রাজবাড়ি, এখানে ধরাধরি খেলে খুব ভালো হয় গোপাল দাদু। হ্যাঁ, তবে আজ তাই খেলবো। চল চল চল। গোপাল, আরে দেখতে দেখতে তো 4 দিন কেটে গেল। আগামীকাল নবাবের দরবারে খাঁচায় করে গঙ্গা জল পৌঁছে না দিলে যে আমার... আপনার কিচ্ছু হবে না মহারাজ। তার মানে আর কিছুই নয়, রাজবাড়ির এই ঠান্ডা ঘরে থেকে ভালো ভালো খাবার খেয়ে আমার মাথা আবার খুলে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, বাকিটা আমি সামলে নেব। আর আগামীকাল আমি আর আপনি দুজনেই যাব নবাব বাহাদুরের দরবারে খাঁচায় করে গঙ্গা জল নিয়ে। গোপাল, আমাকে ডেকে পাঠিয়েছো? এই যে বিজ্ঞানী, এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো গোপাল। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ গোপাল, তবে যে দুটো জিনিস বললাম ওই দুটো জিনিস জোগাড় করে রেখো কিন্তু, নাহলে... ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বিজ্ঞানী, সব জোগাড় হয়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া, এ কি করছো? দাও দাও দাও, এগুলো আমাকে দাও। সে কি গোপাল দাদা, রান্নায় নুন দেব না? না, আজ নুন ছাড়াই রান্না হবে। এই যে ভাই, আমি কাঠের গুঁড়োগুলো নিয়ে গেলাম। কাঠের গুঁড়ো দিয়ে কি করবে গোপাল? আছে আছে, কাজ আছে। এবার আমাকে যেতে হবে বিজ্ঞানীর কাছে, তারপর... আজ পঞ্চম দিন। আজ যদি কৃষ্ণচন্দ্র খাঁচায় করে গঙ্গা জল নিয়ে না আসে, তাহলে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব।
আসবে না জাহাপানা, আসবে না কৃষ্ণচন্দ্র, আসবে না কৃষ্ণচন্দ্র, আসবে না। আগে ওটা আপনাদের ভুল ধারণা উজির আর নবাব বাহাদুর। এ কি তোমরা সঙ্গে করে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? এনেছি। এ কি খাঁচাই করে লাল কাপড় নিয়ে এসেছো? আগে ওটা তো আবরণ, আসলটা তো ভিতরে। তাই নাকি? এটা কি? এ তো বরফ। আগে যে সে বরফ নয় নবাব বাহাদুর, গঙ্গা জল দিয়ে বানানো বরফ আমাদের বিজ্ঞানী বানিয়েছেন। হ্যাঁ নয় হ্যাঁ, আচ্ছা করে নুন আর কাঠের গুঁড়ো মাখিয়ে তবেই নিয়ে এসেছি, যাতে সহজে গলে না যায়। আপনি আমাদের মহারাজকে একটা কঠিন ধাঁধার মুখে ফেলে দিয়েছিলেন, তাই আমিও গঙ্গার জল কঠিন রূপে খাঁচায় করে নিয়ে এসেছি নবাব বাহাদুর। আশা করি এরপর আপনাদের আর কিছুই বলার নেই। যা, এইবারেও গোপালের জন্য রাজা কৃষ্ণচন্দ্রের গর্দানটা বেঁচে গেল। ঘাট হয়েছে কৃষ্ণচন্দ্র, আমার ঘাট হয়েছে। হায় আল্লাহ, গোপালের পেটে পেটে এত বুদ্ধি। বলেছিলাম না নবাব বাহাদুর, যতদিন আমার কাছে গোপাল আছে ততদিন আমার কোনো চিন্তা নেই। সাবাস গোপাল, সাবাস। কি বুদ্ধি দিলে! গোপাল তো এইবারও জিতে গেল। আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার। মাথা গরম করবেন না জাহাপানা, মাথা গরম করবেন না। গঙ্গা জলের তৈরি বরফটা মাথায় দিয়ে বসে থাকুন। কি বললে?